আমার একটা প্রতিবেশী দেশ হিন্দুদের সঙ্গে এরকম ব্যবহার করছে, তার শাসক চুপ করে মজা দেখছে। তিনি একটা নোবেল বিজয়ী, তার বিরুদ্ধে কেন সেখানকার আদালতে ব্যবস্থা নেওয়া হয় না? তার বিরুদ্ধে ক্যাঙ্গারু আদালত কেন খুনের আদেশ দেয়? এই খুন করানোর আদেশ, মানে তার যে খুন করিয়েছে তার বিরুদ্ধে কেন যায় না? এবং তার বিরুদ্ধে কেন সেখানে সঠিক বিচার হয় না? এটা বাংলাদেশের জুডিশিয়ারি ঠিক করবে এবং বাংলাদেশে যারা পরবর্তীকালে নেতা হবেন তারা ঠিক করবে। কেন একটা জিনিস বুঝতে পারছেন না, যে দেশ থেকে তার প্রধানমন্ত্রীকে 45 মিনিটের নোটিশে তাড়িয়ে দেওয়া হতে পারে, না হলে সেনাবাহিনী বলছে যে তাকে মেরে দেবে জনগণ। সেখানে আবার গণতন্ত্র কি আছে? সেখানে কোনো গণতন্ত্র আছে? কোথায় গণতন্ত্র আছে বাংলাদেশে? যেখানে তার প্রধানমন্ত্রীকে 45 মিনিটের নোটিশে দেশ ছাড়তে হয়, যেখানে তার প্রধানমন্ত্রীকে প্রোটেক্ট করতে পারে না সেই দেশের সেনাবাহিনী, সেখানে সেই দেশের জনগণ তারা যা খুশি করতে পারে, সেখানে কোনো আইনের শাসন নেই। সেখানে খালেদা জিয়াকে জেল থেকে বার করা হয়েছে এবং 4000 বন্দীকে তাদের সমস্ত অপরাধ তুলে নিয়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোথাও হয়েছে? এর আগে আগে অনেক হয়েছে। বাংলাদেশে যারা, এবং সেই জামাতিদের মুক্তি দেওয়া হয়েছে, যারা জঙ্গি, যারা বিভিন্ন জায়গায় বাংলাদেশের মধ্যে নাশকতা করেছিল, তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, নিঃশর্ত মুক্তি দেওয়া হয়েছে। জেল ভেঙে যারা পালিয়েছে তাদের ওপর কোনো কেস করা হয়নি। অথচ যারা সুন্দরবনে পেটের দায়ে ডাকাতি করতো তাদের ওপর এখনো পর্যন্ত কেসগুলো ওঠানো হয়নি। কিন্তু বাংলাদেশের মানুষ কবে অন্তত নিজেদের ভালোটা বুঝতে শিখবে সেটা নিয়ে আমি চিন্তিত। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে নিজের দেশে এমন একটা সরকার রয়েছে যারা 9 মাস বা 1 বছরের বেশি হয়ে গেল, যারা নিজের দেশে ভোটই করাতে পারে না, বড় বড় কথা বলে। তিনি আবার শান্তিতে নোবেলজয়ী, দেশে এত গন্ডগোল। আমি বহুদিন আগেই বলেছিলাম তার শান্তি নোবেল পুরস্কার কেড়ে নেওয়া উচিত। তার বাবা বাংলাদেশকে তৈরি করেছিলেন নিজের হাতে, শেখ হাসিনা। শেখ হাসিনা এবং হচ্ছে যে তার বাবা শেখ মুজিবুর রহমান, যাদের ওপর বাংলাদেশ নামটাই হয়েছে তাদের জন্য, বাংলাদেশের স্বাধীনতা এসছে তাদের হাত ধরে, তাদেরকে তাদের হাতে তুলে দেওয়া, তার মৃত্যুদণ্ড কার্যকর করা কে? আমি ডক্টর ইউনূস কে মুখের কথা মুখেই থাকবে? ভারতবর্ষের দিকে 7 সিস্টার কেন, মানে আমি বলবো যে 1 সিস্টার দখল করতে গেলেও, ভারতবর্ষের মানে 1 কিলোমিটার দখল করতে গেলেও বাংলাদেশ, মানে অন্য কোনো দেশের ক্ষেত্রে আমি বলবো না, বাংলাদেশের অস্তিত্ব বলে আর কিছু থাকবে না। 6 থেকে 7 ঘন্টা, ম্যাক্সিমাম 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ ভারতবর্ষ পুরো দখল নিয়ে নিতে পারে এবং ধ্বংস করতে 10 ঘন্টার বেশি ভারতবর্ষের সেনাবাহিনীর লাগবে না। সুতরাং বড় বড় কথা বলে ওগুলো তারা বলছে কেন? বিশ্ব মানচিত্রে তারা যে পিছিয়ে গেছে, নিজেদেরকে গরম করার জন্য মিডিয়ার সামনে এই ধরনের কথাবার্তা বলতে হয়। ওই ডক্টর ইউনূস যে নিজে হচ্ছে যে একটা অশান্তির কারিগর, তার সে এসে 7 সিস্টার্স দখল করবে আর ভারতবর্ষ চুপ করে দেখবে, এটা কখনোই হতে পারে না। ভারতবর্ষ তার প্রত্যুত্তর দেবে। পাকিস্তানকে কিরম প্রত্যুত্তর দিয়েছে সেটা হয়তো বাংলাদেশ ভুলে যায়নি। বাংলাদেশ একটা ছোট দেশ বলে এখনো ভারতবর্ষ কিছু বলছে না, কিন্তু এইসব বেশি বলতে থাকলে এবং ভারতের উপর সরাসরি অ্যাটাক করলে তার জবাবটা, প্রত্যুত্তরটা পাবে এবং সেই প্রত্যুত্তরটা তাদের পক্ষে কিন্তু মেনে নেওয়াটা এবং তাদের পক্ষে সহ্য করাটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াতে পারে।